বাচ্চাগুলি তুলে দেওয়ার জন্য তার পিতা সহ আমরা কিছু লোক আপ্রাণ চেষ্টা করেছি। আমরা আপ্রাণ চেষ্টা করেছি। এই দর্শকরা, এই খুনিরা তাকে নির্যাতন করে, তাকে দর্শন করে হত্যা করেছে, যা তার আত্মহত্যা বলে চালিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আমরা কিছু সিমটম দেখে আমরা প্রস্তুতি নিতে থাকি। এরপর দীর্ঘদিন পরে যখন পুষ্পনাম রিপোর্ট আসে, রিপোর্টের উল্লেখ আছে দর্শনের কথা, কিন্তু আপনি কি এটা নিল কারণে জায়গা কই আল্লাহ দিলে আপনার বালা জ্ঞান দিছে আল্লাহ বেটানের সামনে কারে মুখের ব্যথা হারিয়েছে। দাদা বক্তৃতা দিন হ্যাঁ বক্তৃতা দিন হ্যাঁ করার জন্য আলামত রেখে যায়। এই আলামতের প্রেক্ষিতে দেখা গেছে যে ছেলে দোষী, যে ছেলে দর্শক, এরা ওদের এই তাড়াহুড়া করে এই মৃত্যু ঘটিয়ে তাদের কিছু সিমটম, তাদের আইডি কার্ড সহ, তাদের কাপড় চোপড় সহ একটি রুমে রেখে গেছে। আমরা কোথায় বাস করছি? যে মেয়েটি তার নিজের ঘরে তার ইজ্জতের নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা নাই, সেই দেশে আমরা বসবাস করছি। মানুষ আজকে হতভম্ব। আপনারা দেখুন, গত 2 মাসে 291টি দর্শনের ঘটনা ঘটেছে। এর মাঝে 8 বছরের শিশুটাকে নিয়ে 60 বছরের বৃদ্ধ বন্ধু রেহাই পায়নি। গর্ভবতী মাও দর্শিত হয়েছে, প্রতিবন্ধীরাও দর্শিত হয়েছে। বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে আজকে আমরা এর প্রতিবাদ জানাই। আমরা তার বিচার চাই, আমাদের ইন্নি হত্যার বিচার চাই। এই বাংলার মানুষে যাতে এই ইন্নি হত্যার বিচার সুচারুভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পৌঁছে দিতে পারে, আজকে তাইলে মানববন্ধনের মাধ্যমে আমি বাংলাদেশের সকল মানবীয় মানুষের কাছে আমি দাবি জানাচ্ছি। এবং পরিশেষে তাহলের পক্ষ থেকে, এই কিশোরগঞ্জের পক্ষ থেকে, আমাদের এই নির্যাতিত মানুষের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি, এই ইন্নি হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে দ্রুত বিচারের আওতায় এনে তাদেরকে যত ফাঁসিতে সর্বোচ্চ শাস্তি প্রদান করে। ধন্যবাদ সবাইকে। শিশু দর্শন, নারী দর্শন সহ বিভিন্ন অপরাধ সংগঠিত হচ্ছে, যা আমাদের জাতীয় জীবনে একটি চ্যালেঞ্জ হিসাবে নাগরিকদেরকে আতঙ্কিত এবং উৎকণ্ঠিত করে জনমনে হতাশা সৃষ্টি করায় আমাদের প্রিয় ইন্নিকে রাজশাহীতে দর্শনের পর খুন করে কৌশলে তা ভিন্ন দিকে প্রবাহিত করার যে অপচেষ্টা, সেই অপচেষ্টাকে তার বাবা রোধ করে আজকে আইনানুগ প্রক্রিয়াতে যাদেরকে আসামি করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য তারাই উপজেলা সুশাসনের জন্য নাগরিক সুযোগের পক্ষ থেকে আমি সাধারণ দাবি জানাচ্ছি, বর্তমান সরকার চলমান বাংলাদেশের এই অরাজক পরিস্থিতিকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আমি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি এবং গ্রেপ্তারকৃতদেরকে জামিন না দিয়ে তাদেরকে আইনানুগ ভাবে প্রকৃত বিচার ব্যবস্থা বাস্তবায়নের অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।